হুগলিতে আওয়াজ তুলেছিলাম। তৃণমূলের দুর্নীতি নিয়ে আওয়াজ তুলেছি সারাক্ষণ ৫ বছরে এবং আবার দ্বিতীয়বারের জন্য যেভাবে দুর্নীতি বেড়ে গেছে, সন্দেশখালি বলুন, আজকে মহিলাদের ওপর যে অত্যাচার চলছে, আজকে বিভিন্ন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, যেভাবে একের পর এক দুর্নীতি, রেশন দুর্নীতিতে মন্ত্রীরা জেলে আছে, এই তৃণমূলকে শেষ করা, এই তৃণমূলকে একদম ভেঙে দেওয়া এবং সবচেয়ে বড় কথা এই হুগলিতে অনেক মাফিয়ার ডন রয়েছেন, তাদেরকে একদম মানে খতম করা। এরা যেভাবে মানুষের ওপরে অত্যাচার চালাচ্ছে, তোলাবাজি করছে, তৃণমূল দলটা পুরো তোলাবাজির টাকায় চলছে, চুরির টাকায় চলছে। সেই জন্য এদেরকে খতম করা, মানুষের যে মানে ইচ্ছাটা রয়েছে সেটাকে সফল করাই প্রধান উদ্দেশ্য। বাংলার একেবারে সব থেকে নজর কাড়া যেটা লোকসভা সিট হচ্ছে হুগলি লোকসভা সিট, আর এখানে দাঁড়িয়েছেন বিজেপি তারকা প্রার্থী লকেট চ্যাটার্জি। মানে একেবারে সেকেন্ড টাইম উনি বর্তমানে সাংসদ। তো লকেট দিয়ে এবারে যে দ্বিতীয়বার তার দল তাকে মনোনয়ন দিয়েছে, সেই ব্যাপারে লকেট দি ফিলিংসটা কি, আর লকেট দি নিজের জয়লাভের প্রতি কতটা আশ্বস্ত, লকেট দির সঙ্গে কথা বলি। লকেট দি, আপনি মানে কতটা আশ্বস্ত, আর দ্বিতীয়বার পার্টি যে আপনার উপর বিশ্বাস রেখেছে সেই বিষয়ে? ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে আমাকে দ্বিতীয়বার এখান থেকে মনোনয়ন দেওয়ার জন্য। আর 18 লক্ষ মানুষের আশীর্বাদ আমি পেয়ে গিয়েছিলাম। হুগলিতে আওয়াজ তুলেছিলাম, তৃণমূলের দুর্নীতি নিয়ে আওয়াজ তুলেছি সারাক্ষণ ৫ বছরে এবং আবার দ্বিতীয়বারের জন্য যেভাবে দুর্নীতি বেড়ে গেছে, সন্দেশখালি বলুন, আজকে মহিলাদের ওপর যে অত্যাচার চলছে, আজকে বিভিন্ন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, যেভাবে একের পর এক দুর্নীতি, রেশন দুর্নীতিতে মন্ত্রীরা জেলে আছে, এই তৃণমূলকে শেষ করা, এই তৃণমূলকে একদম ভেঙে দেওয়া এবং সবচেয়ে বড় কথা এই হুগলিতে অনেক মাফিয়ার ডন রয়েছেন, তাদেরকে একদম মানে খতম করা। এরা যেভাবে মানুষের ওপরে অত্যাচার চালাচ্ছে, তোলাবাজি করছে, তৃণমূল দলটা পুরো তোলাবাজির টাকায় চলছে, চুরির টাকায় চলছে। সেই জন্য এদেরকে খতম করা, মানুষের যে মানে ইচ্ছাটা রয়েছে সেটাকে সফল করাই প্রধান উদ্দেশ্য। দিদি, যে আপনাকে দেখেছি সন্দেশখালি বিষয়ে মানে খুব মুখর হতে দেখেছি, আপনি গ্রাউন্ড জিরোতে লড়াই করেছেন, আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আটকে দিয়েছে, তারপরেও আপনার যে যেটা বলে একদম ফিয়ার ফ্রি স্টাইলটা মানে মানুষ পছন্দ করে। আপনি আমাদের চ্যানেলে দেখিয়েছে যে লকেট চ্যাটার্জি মানে এই সন্দেশখালি ইস্যুতে একেবারে তৃণমূল সরকারের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জি বিরুদ্ধে তোপ দেখেছেন, কি এখানে পরিস্থিতি যেন ইরাক মতো, পাকিস্তানের, আফগানিস্তানের মতো হয়ে গেছে দিদি। দেখুন, নন্দীগ্রামে তো সিঙ্গুরে তো এরা জমি নিয়ে এই কৃষকদের কাছ থেকে বলেছে আমরা তোমাদের জন্য কৃষি করব, কিন্তু তাদের জন্য কোনো কিছু চাষবাস করতে পারিনি এবং জমি জটে এখন পুরো কৃষকরা পড়ে আছে, না হয়েছে শিল্প, না হয়েছে খেতি, তো চাষ হয়নি। এদিকে আপনি সন্দেশখালী যদি দেখেন, সেখানেও জমি সব দখল করে নিয়েছে, মহিলাদের থেকে শেখ শাহজাহান পুরোপুরিভাবে জমি দখল করে নিয়েছে এবং জব কার্ড নিয়ে নিয়েছে, যেভাবে তারা জমি দখল করেছে। তো সিঙ্গুর আর সন্দেশখালী সব তো এক হয়ে গেছে। মমতা ব্যানার্জি সিঙ্গুর থেকে শুরু হয়েছিল, সন্দেশখালী দিয়ে শেষ হবে। দিদি, যে মানে নতুন করে তৃণমূলে দেখছি গোষ্ঠীদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব মাথা চাড়া দিয়েছে তৃণমূলের মুখপত্র সাধারণ কুণাল ঘোষ ইস্তফা দিয়ে পার্টির সাংসদ বিরুদ্ধে ওপেন মুখোশ খুলে দিয়েছেন, বা ব্যারাকপুরে দেখুন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চলছে। তো এটা কি আপনাদের দলের যে মানে ভয় পেয়েছে প্রধানমন্ত্রী কর্মসূচিকে, বা দলের যে সংগঠন বাড়ছে বাংলায়, বা ওদের একটা মানে মেন মুদ্রা থেকে অ্যাটেনশন ডাইভার্ট করার জন্য তৃণমূলের একটা মানে এটা মাস্টার স্ট্রোক, এটা কি বলবেন? দেখুন, যেভাবে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মাথাচাড়া দিচ্ছে, দেখছেন এখানে মাঝখানে সুদীপ বন্দ্যোপাধ্যায়, এদের এই নর্থ কলকাতায় কুণাল ঘোষ, যেভাবে দ্বন্দ্ব চলছে এখানে, মানে এখানে বোঝাই যাচ্ছে না, মানে আহ পিসির দল আর ভাইপোর দল হয়ে গেছে, কার টিম টিকিট পাবে এই নিয়ে চলছে। তৃণমূলের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বে আসলে এরা এত তোলাবাজি, এত সিন্ডিকেটবাজি করেছে না, এখন কে ক্ষমতায় থাকবে তার লড়াই চলছে। আর আমাদের এখানে মানুষের ডেভেলপমেন্ট আমরা করেছি, মানুষের বিকাশ আমরা করেছি, নরেন্দ্র মোদীজি মানুষের বিকাশের উপর নির্ভরশীল হয়ে আজকে এই জায়গায় রয়েছে। আমরা গরিব মানুষ, মহিলা, যুব এবং কিষাণদের বিকাশের জন্য আমরা এগিয়ে যাচ্ছি। দিদি, একদিকে আপনাদের অমিত শাহ যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং
ভারতের যেটা বলা যায় সিটে টার্গেট দিয়েছেন। আবার প্রধানমন্ত্রী আরামবাগ কৃষ্ণনগর এসে 42-42 টার্গেট দিয়েছে। সেই টার্গেটটা বাংলার তৃণমূলকে ধরাশায়ী করে আপনারা কিভাবে সেই টার্গেটটাকে হিট করবে? ফুলফিল করবো। 35 আমাদের না দিয়েছে। তৃণমূলের এখন অবস্থা খুব খারাপ। আপনারা নিচের দিকে নিচুতলার কর্মীদের মধ্যে দেখবেন নিজেদের মধ্যে কোনো কনফিডেন্স নেই, কোনো আত্মবিশ্বাস নেই। দিদি কতটা আশাবাদী? এবারে তো আপনি বর্তমানে সাংসদ, গতবারে দুবারে যে বিজেপি আর তৃণমূলের ক্যান্ডিডেট ছিল তার বিরুদ্ধে একটা ইনকামবেন্সি ফ্যাক্টর কাজ করছিল। এবারে আপনি কতটা আশাবাদী? আপনি বর্তমান সাংসদ, আপনার বিরুদ্ধে কি কোনো ইনকামবেন্সি ফ্যাক্টর খাটবে, বা আপনি কত ভোটে ব্যবধানে মোটামুটি জিতবেন সেই ব্যাপারে? এটা নরেন্দ্র মোদীজির ভোট, এটা লোকসভা ভোট। নরেন্দ্র মোদীজি যেটা করছে সেটা আমাকে এখানে আনতে হবে। এটা আমরা সারা জীবন করে, সারা 5 বছর ধরে করে এসেছি। সুতরাং এখানে মোদীজি তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হচ্ছেন। এখানে যারাই ভোট দেবেন মোদীজির কাজ দেখে দেবেন। আমরা মোদীজির সৈনিক হিসাবে কাজ করছি। ধন্যবাদ জানাবো নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জানাবো আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্বকে আমাকে দ্বিতীয়বার এখান থেকে মনোনয়ন দেওয়ার জন্য। আর 18 লক্ষ মানুষের আশীর্বাদ আমি পেয়ে গিয়েছিলাম। হুগলিতে আওয়াজ তুলেছিলাম, তৃণমূলের দুর্নীতি নিয়ে আওয়াজ তুলেছি সারাক্ষণ 5 বছরে। এবং আবার দ্বিতীয়বারের জন্য যেভাবে দুর্নীতি বেড়ে গেছে, সন্দেশখালি বলুন, আজকে মহিলাদের ওপর যে অত্যাচার চলছে, আজকে বিভিন্ন দুর্নীতি, শিক্ষা দুর্নীতি, স্বাস্থ্যের দুর্নীতি, যেভাবে একের পর এক দুর্নীতি, রেশন দুর্নীতিতে মন্ত্রীরা জেলে আছে, এই তৃণমূলকে শেষ করা, এই তৃণমূলকে একদম ভেঙে দেওয়া, এবং সবচেয়ে বড় কথা এই হুগলিতে অনেক মাফিয়া ডন রয়েছেন, তাদেরকে একদম মানে খতম করা। এরা যেভাবে মানুষের ওপরে অত্যাচার চালাচ্ছে, তোলাবাজি করছে, তৃণমূল দলটা পুরো তোলাবাজির টাকায় চলছে, চুরির টাকায় চলছে। সেই জন্য এদেরকে খতম করা, মানুষের যে মানে ইচ্ছাটা রয়েছে সেটাকে সফল করাই প্রধান উদ্দেশ্য। দিদি, যে আপনাকে দেখেছি সন্দেশখালি বিষয়ে মানে খুব মুখর হতে দেখেছি, আপনি গ্রাউন্ড জিরোতে লড়াই করেছেন, আপনাকে ওয়েস্ট বেঙ্গল পুলিশ আটকে দিয়েছে, তারপরেও আপনার যে যেটা বলে একদম ফিয়ার ফ্রি স্টাইলটা মানে মানুষ পছন্দ করে। আপনি আমাদের চ্যানেলে দেখিয়েছে যে লকেট চ্যাটার্জি মানে এই সন্দেশখালি ইস্যুতে একেবারে তৃণমূল সরকারের সর্বোচ্চ নেত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে তোপ দেখেছেন, কি এখানে পরিস্থিতি যেন ইরাক মতো, পাকিস্তানের, আফগানিস্তানের মতো হয়ে গেছে। দেখুন, নন্দীগ্রামে তো, সিঙ্গুরে তো এরা জমি নিয়ে এই কৃষকদের কাছ থেকে বলেছে আমরা তোমাদের জন্য কৃষি করব, কিন্তু তাদের জন্য কোনো কিছু চাষবাস করতে পারিনি, এবং জমি জটে এখন পুরো কৃষকরা পড়ে আছে, না হয়েছে শিল্প, না হয়েছে খেতি, তো চাষ হয়নি। এদিকে আপনি সন্দেশখালী যদি দেখেন, সেখানেও জমি সব দখল করে নিয়েছে, মহিলাদের থেকে শেখ শাহজাহান পুরোপুরিভাবে জমি দখল করে নিয়েছে, এবং জব কার্ড নিয়ে নিয়েছে।